আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ। আফরিন নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে নিয়ে এসেছি সকাল বিকালের একটি নাস্তা, খুবই মুচমুচে, দেখেন মাশাআল্লাহ, খেতে অনেক ভালো লাগে। চলেন মূল উপকরণে চলে যাই। শুরুতে সবাই একটি লাইক দিয়ে দেবেন প্লিজ, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে আমাদের ওয়াচ টাইমটা পূরণ হবে না। তাই এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা দেব। 2 কাপ ময়দায় অনেক হয়, কিন্তু একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ একটু বেশি করে বানাবো। তাই আমি ঠিক এখানে 2.5 কাপ ময়দা দিয়েছি। আর এখন স্বাদ মতো উপকরণগুলো সব দিয়ে দেব। সেটা সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর 1 চামচ চিনি, মানে 2 চিমটি আপনার লবণ, আর এখানে মরলি, আর দিয়েছি কালো জিরা। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। আমি প্রথমে 1 চিমটি লবণ দিয়েছি, মানে ওটা মনে করছি লবণ, আসলে ওটা যে টেস্টিং সস ছিল, ভুলে গেছি। এখানে আমি একটু টেস্টিং সস ইউজ করছি আর কি, 1 চিমটি, খেতে ভালো লাগে। তাই কেউ চাইলে ওটা স্কিপ করতে পারবেন। আর সামান্য লবণ দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে তেল। এরকম ছোটো টেবিল চামচগুলো দিয়ে অবশ্যই দিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ তেল দিচ্ছি। 2.5 কাপ তেলে আমি 3 টেবিল চামচ তেলে দিয়েছি। কেউ চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এখানে আবার চাইলে ঘিও ব্যবহার করা যাবে, কিন্তু তেল দিলে একটু বেশি ভালো লাগে, তাই তেলটা দেওয়া। ঘি দিলে খেতে আরও ভালো বেশি লাগে, কিন্তু ঘিটা আমার ভালো লাগে না, তাই দিই নাই। কিন্তু ঘি দিলেও খুবই একটি টেস্ট ভালোবাসে। ভালো করে এখন মেখে নিচ্ছি। আর এখন একটু পানি দিয়ে সুন্দর একটি ড্র করে নেব। ডোটা অনেক সুন্দর হবে, খুবই মসৃণ, ঠিক পরোটার ডোয়ের মতো। দেখেন মাশাআল্লাহ, একটু আটালু আটালু। এটা রেখে দেব আমি আধা ঘন্টার জন্য রেস্টে, একটা ঢাকনা দিয়ে। আধা ঘন্টা এটা রেস্টে থাক। কিন্তু এই পর্যায়ে এই বাটির মধ্যে 1 বাটি দিয়ে দেব, এই বাটির মধ্যে 2 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দেব তেল। তেলটা এখানে 2 টেবিল চামচের উপরে দিতে হয়, 3 টেবিল চামচে দিতে হবে। আমি আমার পরিমাণ মতো করে দিয়েছি, কিন্তু যে চামচ দিয়ে আমরা ওখানে তেল দিয়েছি ঠিক 2 টেবিল চামচ। আপনার কর্নফ্লাওয়ারে 3 টেবিল চামচ অবশ্যই তেল দেবেন। আধা ঘন্টা পরে দেখেন কত সুন্দর হয়ে গেছে। এটা বেশিক্ষণ রাখতে হয় না, আমার হাতে টাইম ছিল তাই রেখেছি। এটা যখন খুশি তখন বানিয়েও খাওয়া যায়, না রাখলেও চলে। সকাল বিকেলের নাস্তা খুবই ভালো লাগে খেতে। আমার তো খুব এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। এটা এক ধরনের আপনার নিমকির মতন আর কি। মাশাআল্লাহ, আমি এগুলো এখানে 5টা রুটি করে নেব। এইভাবেই 5টি রুটি করলে আপনার পারফেক্টলি সুন্দর হবে। তাই কেউ চাইলে আরও কমও করতে পারবেন, বেশিও করতে পারবেন। গোলগুলো সুন্দর করে করে নিচ্ছি। নতুন বন্ধু হলে এই পর্যায়ে বলবো, তাহলে তাদেরকে সাবস্ক্রাইব করে আসবো 24 ঘন্টা পরে যেয়ে, যদি আপনি চ্যানেল করে থাকেন। আর যদি সাধারণ দর্শক হয়ে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুদের কিন্তু অনেক ধন্যবাদ, তারা সবসময় পাশে থেকে, আলহামদুলিল্লাহ। আর নতুন বন্ধুরা যারা আজকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। সাধারণ দর্শকের কাছে বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এই রুটিগুলো একটু আঁকা পাকা হলেও সমস্যা নেই, যেহেতু আপনি এভাবে ডিজাইন করে দেব না, এগুলো একটু ভাজ ভাজ হবে আর কি। এই রুটিগুলো যখন আমি বানাতে যাই তখন বলি না আঁকা বাঁকা হয়ে যায়, আমার রুটির শেপটা একটু সুন্দর কম আসে আর কি। আর এই পর্যায়ে যে মিশ্রণগুলো আমরা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার তেলের, এটিগুলো দিয়ে দিয়ে একটা একটা রুটি এভাবে করে দেব। প্লিজ স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন। রুটিগুলো সুন্দর করে টেনে টেনে এক সমান করে দিচ্ছি। যতটা রুটি দেব ততটার উপরে এই তেলগুলো দেব।
তাহলে খুবই খেতে ভালো লাগবে। তাই দেখেন কি সুন্দর তেলে চিপচিপ হচ্ছে, কিন্তু ভিতরে একদম তেল থাকবে না। ভাজার পরে অনেক খাস্তা, অনেক সুন্দর হয়, খেতে অনেক ভালো লাগে। এখানে আমি 3টা দিয়েছি, 3টা দিয়ে একটা বানিয়ে নিচ্ছি, আর গুলো দিয়ে আর একটা বানিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ, এই কাজটা খুবই ধৈর্য সহকারে করতে হয়, যেন একসাথে লেগে যায় আর কি। দেখেন মাশাআল্লাহ, আর এই পর্যায়ে এটা ভালো করে এভাবে করে একটু কেটে নেব, একটু সমান করে দিচ্ছি। রুটিটা একটু বড় বড় করতেছি। কেউ চাইলে এটাতে ছোট ছোট গুল গুল করেও এভাবে নিমকির শেপ দিয়ে নিতে পারবেন। আমি আজকে সোজাসুজি করব, যেমন খুশি তেমন কাটাকাটি আর কি। এটা আমি ছুটি দিয়ে কেটে ফেলতেছি। ওই যে বললাম, যেমন খুশি তেমন কাটা। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। দেশে যেমন গরম পড়তেছে, আমার মনে হয় এবছর তেমন ঠান্ডা পড়বে। অনেক গরম গেছে এবছর, প্রচুর পরিমাণ। সৌদি আরবে তো গরমের জন্য কি বলবো, অস্থিরতা বুক করছি অনেক। এখন সব কিছু প্লেটের মধ্যে নিয়ে ফেলতেছি। এগুলো আর এভাবে করার পরে কি আপনার আর ভেলতে হবে না, খুবই সুন্দর হয়। আমি এগুলো প্লেটে নিয়ে নিয়েছি। আর আরেকটা যেটা বানিয়েছি এগুলো এখানে কেটে রেখেছি। মাশাআল্লাহ, অনেকগুলো হয়েছে, প্রায় বলতে গেলে এক বইও। এখানে 75 পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি। তেলটা একটু বেশি করে দিতে হয়। আর তেলগুলো যেহেতু ভালো করে বুদবুদ হয়ে উঠছে তেলে, তখন আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলো একটু সুন্দর করে টাইম নিয়ে ভাজতে হবে। জালটা একদম ফুল আঁচে রাখা যাবে না, মিডিয়াম আঁচে এইগুলো বেঁচে নিতে হবে। যদি আপনি একদম গরম তেলে একদম দিয়ে দেন, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরে মুচমুচে হবে না। তাই একটু আস্তে আস্তে করে ভাজি করে নিতে হবে এই জিনিসগুলো, লালচি করে। বাচ্চারা অনেক কিচিমিচি করতেছে আমার। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর উপর থেকে এগুলো বেশি উঠতেছে। এগুলো এমনিতেই আপনার নিচের থেকে দিলেই বেশি উঠে। দেখেন, শুধু একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন লাল হওয়ার জন্য। সবগুলো আস্তে 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 জায়গা করে করে দেওয়া যাবে, কিন্তু 2 ফ্রাই প্যান করে দিতে হবে, 1 ফ্রাই প্যানে সব দেওয়া যাবে না। দেখেন কত সুন্দর ফুলকো হয়ে উঠতেছে তেলে। খুবই দারুণ মজা হয়, যেহেতু এখানে মিষ্টি জিরা আর আপনার কালিয়া জিরাগুলো পরে। এগুলো যখন খাওয়ার সময় মুখে বাজে আর কি, খুবই খেতে ভালো লাগে। মাশাআল্লাহ, আমি এই পিঠ উল্টিয়ে দিচ্ছি, যেহেতু দুনো পিঠ যেন সুন্দরভাবে লাল হয়। তাই কেউ চাইলে এক পিঠ লাল হলে আরেক পিঠ দিতে পারেন। আমি কিন্তু একটু একটু লাল হলেই উল্টিয়ে পাল্টিয়ে 2 বার করে দেব, যত সুন্দর করে তারপর লালচি হবে, কালো হয়ে যাবে না। বাদামি কালার হতে হবে সুন্দর একটি, লাল বাদামি কালার হতে হবে, একদম হলুদ বাদামি কালারটা না। দেখবেন ভাজার পরে কালারটা অনেক সুন্দর আসবে। দেখেন মাশাআল্লাহ, তেলে বোঝা যাচ্ছে না লাইটের আলোতে। এটা তোলার পরে দেখবেন অনেক লালচে হবে, খুব সুন্দর। সবগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি। নিন কি খাবে? ওটার পরে মাশাআল্লাহ, পরিবেশনটা আমি এমনই করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আর একটা বড় ভিডিও নিয়ে অবশ্যই আসবো।